আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এখানে খেয়াল করো 5.2 আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে এই ভিডিওতে 6 এবং 7 নম্বর অঙ্ক দেখাতে চাচ্ছি। তো এখানে খেয়াল করো আগের যে অঙ্কগুলো ছিল ওখানে 2টা করে পদ ছিল, কিন্তু এখন খেয়াল করো এখানে 3টা করে পদ আছে প্রতি ব্র্যাকেটের মধ্যে, তাই না? তো এখানে এটাকে সূত্রের ধরন তৈরি করা নাই, এখানে সূত্রের ধরনটা তৈরি করতে হবে। তো আমাদের সূত্রটা কেমন ছিল? এরকম ছিল যে a প্লাস বি এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই স্টাইলে এটাকে সাজাইতে হবে। তো খেয়াল করো, আমি যদি এটাকে বাইরে রাখি আর বিয়োগটা বাইরে রাখি আর বি মাইনাস সিটাকে আমি ব্র্যাকেটে দিব, এই যে এইভাবে। খেয়াল করো, আমি এ কে বাইরে রেখেছি, মাইনাসকে বাইরে রেখেছি আর বি মাইনাস সিকে ব্র্যাকেটে দিয়েছি। তো মনে রাখতে হবে সামনে যদি মাইনাস থাকে তাহলে পরবর্তী যে জিনিসগুলো থাকবে ওগুলো ব্র্যাকেটে যখন ঢোকানো হবে তখন তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তার মানে এই মাইনাসটা হয়ে যাবে এখন প্লাস। তাহলে এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করি। ঠিক একইভাবে দেখো, এই একে আমরা বাইরে রাখলাম, প্লাসকে বাইরে রাখলাম আর বি প্লাস সিকে আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম। যেহেতু সামনে প্লাস ছিল তো এর জন্য এর চিহ্ন পরিবর্তন হবে না। তো এই ছিল আমাদের সিস্টেম। এখন খেয়াল করে দেখো যে এখন দেখো এই সূত্রের ধরন অনুযায়ী হয়েছে কিনা। খেয়াল করে দেখো যে এটাও যা এটাও তা, তার মানে এটা হচ্ছে এ। আবার দেখো এটাও যেমন এটাও তেমন, তার মানে এটা হচ্ছে বি। তাহলে দেখো এই সূত্রের মধ্যে পড়ে গেছে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে আমার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে আমার এটা। ঠিক আছে, এখন আমরা এটাকে ভাঙবো। তাহলে এর পুরো স্কোয়ার মানে এর পুরো স্কোয়ারই হবে। আর এখানে একটু খেয়াল করো, দেখো এখানে একটা সূত্র হয়েছে। আমি যদি এটাকে এ মনে করি এটাকে বি মনে করি, তাহলে এটা বর্গের সূত্র হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি তোমরা সবাই জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে বি আর বি বলতে কে সি। ঠিক আছে, এখন খেয়াল করো যে আমি তো এইটুকের মান এইটুক লিখেছি। এখন আমি যদি এখানে ব্র্যাকেটটা না দিই তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ এটা তো আলাদা সাইড, এই জন্য এখানে ওটা ব্র্যাকেট দিতে হবে। এখন আমরা কি করব, এই মাইনাস দিয়ে সবাইকে গুণ করব, মানে ব্র্যাকেট থেকে বের করে আনবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই মাইনাসে প্লাস এটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাসে প্লাস এটা হয়ে যাবে মাইনাস। তো এটাই মূলত আমাদের অ্যান্সার। হয়তো উত্তরমালাতে একটু সাজিয়ে লেখা আছে এভাবে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc, একই কথা, এটাও যাও এটাও যাও, সমস্যা নাই। ঠিক আছে, যদি সাজিয়ে লিখতে চাও তাহলে এরকম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc, এই। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে। তো চলো এবার 7 নম্বর অঙ্কটা করি। তো 7 নম্বর অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তার সাথে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ঠিক এখানেও দেখো 3টা করে পদ দেওয়া আছে প্রতি ব্র্যাকেটের ভিতরে। তাহলে এখান থেকে একটা সূত্র বানাতে হবে। তো খেয়াল করো, আমি যদি এক্স স্কোয়ার আর প্লাস 1কে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে কেমন হয়, আর এটাকে বাইরে রাখলাম। এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস 1কে একটা ব্র্যাকেটে রাখলাম আর এক্সকে বাইরে রাখলাম। দেখো তো সূত্রটা হয়েছে কিনা, আশা করছি হয়ে গেছে। দেখো এটাও যা এটাও তা, তাহলে এই দুটো হচ্ছে এ, এটাও যা এটাও তা, তাহলে এই দুটো হচ্ছে বি। তার মানে এ মাইনাস বি এ প্লাস বি সমান লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এর পুর দিলাম স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি, বি এর পুর দিলাম স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা আবার দেখো আগের মতো এখানে দেখো বর্গের সূত্র হয়েছে, এই যে এটাকে এ মনে করো এটাকে বি মনে করো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ব্র্যাকেট না দিলেও হবে যেহেতু এটা বাম পাশে আছে, আর এক্সের উপর স্কোয়ার মানে এক্সের উপর স্কোয়ারই হবে। ঠিক আছে, তাহলে এটাকে ভাঙলে তোমরা জানো 2 দুগুণে 4 হয়, এখানে 2 1 2 হয়, এখানে 1 উপর স্কোয়ার মানে 1ই হয়। ঠিক আছে, এখান থেকে একটু যোগ বিয়োগ করা যায়, কারণ দেখো এই দুটো সদৃশ পদ। দেখো এটাও এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার 2টা এখানে 1টা, তাহলে বিয়োগ করলে 1টা থাকে। তাহলে 2x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে একটা এক্স স্কোয়ার থাকে, সাথে প্লাস 1 আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূলত আনসার। ওকে, তো এই হলো আমাদের তোমার হচ্ছে 6 এবং 7। আর 8 নম্বর যে অঙ্কটা এটা আবার অন্য সূত্র দিয়ে হবে, এজন্য এটার জন্য আলাদা একটা আমি ক্লাস নেব। এখন আমি তোমাদের 9 নম্বর অঙ্কটা দেখাই এই ভিডিওতে। তো তোমরা কাজ করবা, সুন্দর একটা স্ক্রিনশট দিয়ে নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমি 9 নম্বর অঙ্কটা তোমাদের করাই। তাহলে আজকের ভিডিওতে আমরা করতে চাচ্ছি 6 7 এবং 9।
তো 9 নম্বর অঙ্কটা খেয়াল করো, এখানে ব্র্যাকেটের মধ্যে দুটো করে পদ আছে, সুতরাং এটাকে আর সাজানোর প্রয়োজন নাই। খেয়াল করে দেখো যে এটাও যেমন এটাও তেমন, এটাও যেমন এটাও তেমন, তাহলে সূত্র এখানে হয়ে আছে a প্লাস বি এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে আমাদের এ, এটা এ এর পুর স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আমাদের বি ছিল বি এর পুর স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে স্কোয়ার 1 এর উপর আছে, 4 এর উপর আছে, এক্স এর উপর আছে, তাহলে 1 এর উপর স্কোয়ার মানে তো 1ই হবে, 4 এর উপর স্কোয়ার মানে 4 2 বা 4 4 16 হবে, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স এর উপর স্কোয়ার হবে। ঠিক আছে, 1 এর উপর স্কোয়ার মানে 1 হবে, 3 এর উপর স্কোয়ার মানে 3 2 বার 3 3 9, ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের মূলত আনসার। তো আশা করি বুঝতে পেরেছ। তো আজকে এ পর্যন্তই, আমরা আবার আগামী ক্লাসে ইনশাল্লাহ অন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।